জন্য আমরা একটু এক্সপ্লোর করছিলাম হায়দ্রাবাদটা, কারণ আমার বড় ভীষণ নার্ভাস ছিল। মানডে ওর একটা স্ক্যান ছিল, তো এইসব নিয়ে একটু ভয়ের জন্য আমরা ভাবলাম যে চলো ওকে নিয়ে একটু বেরিয়ে আসা যাক, যাতে ওর মনটাও ভালো থাকে। এখানে যদি তোমরা রুম ভাড়া জানতে চাও তো এসি এখানে 1500 থেকে 2000 স্টার্টিং তোমরা পেয়ে যাবে, আর নন এসিগুলো 700-800 থেকে স্টার্টিং। তো দেখো, প্রথমে যেটা দেখা, এটা হচ্ছে আমাদের ফেমাস স্টার আল্লু অর্জুনের বাড়ি। ভীষণ সুন্দর ছিল বাড়িটা। আর এখানে এত নিট অ্যান্ড ক্লিন রোড, কি বলবো। আমরা হায়দ্রাবাদ নিউ সিটিটাই ছিলাম, গাছিবাউলিতে, অ্যান্ড আমরা ওল্ড সিটিতেও গিয়েছিলাম। এখানে কিন্তু প্রচুর ট্রাফিক, মানে টাইম মেনটেন না করলে মানুষ ভীষণ অসুবিধায় পড়ে যেতে পারে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করেই, আর প্রথমে আমরা গন্ডোলা ফোর্টে গিয়েছিলাম, অ্যান্ড তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা সোজা গিয়েছিলাম চারমিনারের দিকে। এটা ওল্ড সিটি, আর এখানে এত ব্যাঙ্গেলস। আমরা সকাল সকাল গিয়েছি, তাও এত ভিড়, এত ক্রাউডেড প্লেস। তো তারপর আমরা এখানকার ফেমাস বেকরি অ্যান্ড চায় নিমরাতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমরা ট্রাই করেছিলাম মাস্কাবান, ওসমানিয়া বিস্কিটস অ্যান্ড ইরানি চায়। তো খুবই ভালো টেস্টি ছিল খাবারগুলো। আর ওখান থেকে আমরা গিয়েছিলাম মক্কা মসজিদটা খুব সুন্দর ছিল। লাঞ্চের জন্য আমরা শাহ হাউস থেকে বিরিয়ানি নিয়েছিলাম, হায়দ্রাবাদি বিরিয়ানি। আর হ্যাঁ, আমার বর এখানে ট্রাই করেনি, আমরাই ট্রাই করেছিলাম, বাট টু বি অনেস্ট আমার কলকাতার বিরিয়ানি বেশি ভালো লাগে। তারপর আমরা এখানে চা ট্রাই করেছিলাম নবাবস থেকে। আর আবার আমরা একটু রেস্ট নিয়ে ইভিনিং আমরা সারত সিটি মল, ইন্ডিয়ার লার্জেস্ট মল গিয়েছিলাম। এত বড় মলটা যে আমরা লাস্ট দুটো ফ্লোর আর ঘুরতেই পারিনি, পা ব্যথা হয়ে গিয়েছিল। অ্যান্ড ইভিনিংয়ে আমরা মাখন থেকে ট্রাই করেছিলাম দই পাপড়ি চাট। সব কিন্তু একদিনে করিনি, এক এক দিন এক এক রকম করেছিলাম। অ্যান্ড লাস্ট ডে আমরা নবাব থেকে কিছু আইটেমস ট্রাই করেছিলাম। ওভারঅল খুবই ভালো ছিল ফুড আইটেমসগুলো। আমার বর এখানে কিন্তু কিচ্ছু ট্রাই করেনি, সবই আমি, আমার আব্বু আর আমার মেয়ে ট্রাই করেছিলাম। যাই হোক, অ্যান্ড লাস্ট ডে আমাদের সব রিপোর্ট আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো, আর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল হায়দ্রাবাদ টু বিশাখাপত্তনম, আর বিশাখাপত্তনম টু কলকাতা। মিডিলে 6 ঘন্টার মতো লেবার ছিল। তো এই যে আমরা দেখো ফ্লাইট ধরতে চলে এসেছি এয়ারপোর্ট, অ্যান্ড আমার মেয়ে তো এখানে ভীষণ খুশি। আর এয়ারপোর্ট থেকে ভিউটা এত সুন্দর ছিল বিশাখাপত্তনম। আমার এই ভিউটা দেখে অনেকেই ভাবতে পারেন এখানে শো অফ করছি, বাট না, আমি ফ্লাইট অ্যাটেন্ড অনেকবারই করেছি। যাই হোক, তোমরা ভিউটা দেখো, এত সুন্দর। আমার তো এখন মনে হচ্ছে নেক্সট ট্রিপ আমাদের বিশাখাপত্তনমই করা উচিত। এনিওয়েজ, তো যাই হোক, আমাদের এইভাবেই ট্রাভেলিংটা কাটলো। আর আমাদের না ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, কারণ বিশাখাপত্তনমে আমাদের 6 ঘন্টার মতো লেবার ছিল। তো যাই হোক, এটাই ছিল আমাদের হায়দ্রাবাদের ট্যুর। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।